ওয়ান ম্যান আর্মির কথা তো সবাই শুনেছেন, কিন্তু এমন ব্যক্তির কথা কখনো শোনা হয়নি। এই যে বৃদ্ধ লোকটিকে দেখছেন, তাকে দেখে মনে হয় তার দ্বারা সেনা কমান্ডোকে হত্যা করা সম্ভব। যদি ভাবছেন সম্ভব নয়, তাহলে আপনাকে এই গল্পটি পুরো দেখতে হবে। সে শুধু একজনকে নয়, 300 জন রাশিয়ান সেনাকে একাই হত্যা করেছিল, যেটা দেখলে আপনার গায়ের রক্ত গরম হয়ে যাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত এই দুর্দর্শকর গল্পটি দেখার জন্য আমার সাথেই থাকবেন, এবং আমি সোহান আপনাদের সাথে অবশ্যই থাকবো। গল্পের শুরুতেই একটা বৃদ্ধ লোককে দেখতে পাই, যার নাম ছিল আতামি। সে মূলত নদীর জল থেকে নুড়ি পাথর তুলে জলের মধ্যে ধুয়ে নিচ্ছিল। তবে বেশ কয়েকবার ধুতেই তার পাত্রে স্বর্ণের টুকরো সে দেখতে পায়। সে তার সোনাগুলো দেখে অনেক আনন্দিত হয়ে যায়, এবং সেই সাথে তার বুঝতে বাকি থাকে না এখানে অনেক স্বর্ণের টুকরো রয়েছে। তাই সে স্বর্ণ খোঁজার কাছে আরো জোরদারভাবে লেগে পড়ে, এবং দেখা যায় গর্ত খননের সময় সে বিশাল এক সোনার খণ্ড খুঁজে পায়। এবং এত স্বর্ণ দেখে সে নিজের আবেগ কোনো মতেই ধরে রাখতে পারছিল না। তো যাই হোক, এরপর সেই স্বর্ণগুলো উত্তোলন করে ব্যাগে রেখে নদীতে গোসলে যায়। তখন আমরা দেখি তার শরীরে অনেক কাটাছেঁড়ার দাগ। মনে হচ্ছিল সে অতীতে অনেক খারাপ সময় পার করে এসেছে। এরপর আতামি তার ঘোড়া ও তার কুকুরকে নিয়ে ফিরতে শুরু করে। সে যে এলাকা দিয়ে ফিরছিল সেই এলাকা ছিল সম্পূর্ণ ফাঁকা, এবং সেখানে জনবসতি নেই বললেও চলে। আতামি ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। তবে কিছুক্ষণ পর ওই রাস্তায় জার্মান বাহিনীর কিছু সেনা চলে আসে। তারা কিছু মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। তবে আতামি সেই জার্মান সেনাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তার চোখে মুখে ভয়ের কোনো নামগন্ধই ছিল না। আতামির এমন হাবভাব দেখে একটি সেনার তার দিকে বন্দুক তাক করে, কিন্তু তাদের চিফ অফিসার তাকে বাধা দিয়ে বলে তাকে হত্যা করার কোনো দরকার নেই, কারণ সে মৃত্যুর দিকেই এগোচ্ছে। এটা বলে তারা সামনের দিকে এগোতে থাকে। এদিকে আতামি সোনাগুলোকে নিয়ে তার বিপরীত সাইডে আসছিল। তবে কিছু দূর যাওয়ার পর সে আবারও অন্য কিছু জার্মান সেনাদের মুখোমুখি হয়ে পড়ে। সেনারা মূলত এখানে ল্যান্ডমাইন স্থাপন করছিল। এরপর সেনারা আতামিকে ঘোড়া থেকে নামতে বলে। সেখানে একজন তার ব্যাগে কি আছে চেক করতেই অবাক হয়ে যায়। সেখানে তারা দেখে তার ব্যাগে অনেক সোনা রয়েছে। সেনা কমান্ডো এসব দেখে আতামিকে হাঁটু গেড়ে বসতে বলে। তবে তারা জানতো না তারা কার সাথে খেলা করছে। এরপর আতামি তার কুকুরকে অন্য কোথাও চলে যাওয়ার নির্দেশ দেয়। সেনারা কুকুরটিকে মারার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। তখন আতামি অনেক রেগে যায় এবং একজনকে সে হত্যা করে ফেলে। এসব দেখে সেনাবাহিনী একেবারে হতভম্ব হয়ে যায়। সেনারা সবাই তাকে মারার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু তাকে মারা এত সহজ নয়। এদিকে গোলাগুলির শব্দ পূর্বে থাকা সেই সৈন্যরা শুনতে পায়। তারা বুঝতে পারে সেখানে খারাপ কিছু ঘটেছে, তাই তারা ট্যাঙ্ক গুছিয়ে পিছনে আসতে শুরু করে। ততক্ষণে আতামি এই এসকর্টকে একেবারে শেষ করে ফেলে। সেনারা যখন দলবল নিয়ে সেই স্থানে পৌঁছায়, তখন তারা দেখে তাদের সেনারা একজনও বেঁচে নেই, এবং যে তাদেরকে হত্যা করেছে সে সেখান থেকে আগেই পালিয়েছে। তাদের লিডার সেখানে এক টুকরো সোনা ও আতামির ব্যাজ খুঁজে পায়। সে বুঝতে পারে এটা ওই বৃদ্ধ লোকটিরই কাজ, তাই সে ট্যাঙ্ক ঘুরিয়ে দ্রুত সামনের দিকে এগোতে থাকে। তবে তারা কিছু দূর যাওয়ার পর আতামিকে দেখতে পায়। তারা আতামিকে মারার জন্য তার দিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। পিছনে বিপদ দেখে আতামি ঘোড়া নিয়ে সামনের দিকে এগোতে থাকে। তবে সামনে মাইন থাকায় সেনারা গুলি থামিয়ে ব্যাপারটা উপভোগ করতে থাকে। এদিকে আতামিও বুঝতে পারে এখানে ল্যান্ডমাইন পাতা আছে, তাই সে ধীরে ধীরে এগোতে থাকে। তবে দুর্ভাগ্যবশত ঘোড়াটি একটি মাইনের উপর পা দিয়ে ফেলে, এবং সঙ্গে সঙ্গে ঘোড়াটি বিস্ফোরণের ফলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আতামি ঘোড়ার উপরে থাকায় তার খুব বেশি একটা ক্ষতি হয়নি। এদিকে ততক্ষণে সৈন্যরা সেখানে চলে এসেছিল। এখানে তারা আতামিকে শুট করার আদেশ দেয়, কিন্তু আতামি বুদ্ধি করে একটা পাথর নিয়ে মাইনের উপর আঘাত করে। ফলে সেখানে বিস্ফোরণ হয় এবং চারিদিকে ধোঁয়াতে ঢেকে যায়। আর এই সুযোগে সে ওখান থেকে পালিয়ে যায়। এতে করে কমান্ডো রেগে পুরো আগুন হয়ে যায়। তারা ঠিক করে তারা এর শেষ দিকেই ছাড়বে। ঠিক তখনই একটি সেনা সেই ব্যাচটির মাধ্যমে হেডকোয়ার্টার থেকে বেশ কিছু ভয়ানক তথ্য বার করে ফেলে। তারা জানতে পারে এই লোকটির নাম আতামি করপি। সে একজন কমান্ডো ছিল এবং রাশিয়ানদের সাথে যুদ্ধে তার পরিবার ও ঘরবাড়ি হারিয়ে হিংস্র হয়ে উঠেছে। এই কারণে সে একাই 300 জন রাশিয়ান সেনাদের হত্যা করেছে, যার কারণে রাশিয়ানদের কাছে সে ওয়ান ম্যান আর্মি নামে পরিচিত। এসব শুনে লিডার বলে আমরা এমনিতে যুদ্ধে হেরে যাব, তাই গরিবের মতো বেঁচে থাকার চেয়ে করপির সোনাগুলো নিয়ে ভালোভাবে বাঁচাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে।
তাই তারা কর্পিকে ধরার জন্য সামনে এগোতে থাকে। এদিকে কর্পি একটি গাড়ির কাছে আহত অবস্থায় বিশ্রাম নিচ্ছিল। তখন সে জার্মান সেনাদের দলকে তার দিকে আসতে দেখে। সে তখন সবার চোখে ধুলো দিয়ে একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে এবং ডিজেল ট্যাঙ্কটি ফুটো করে নিজের গায়ে ডিজেল ছিটিয়ে নেয়, যাতে করে কুকুরগুলো তার গন্ধ শুঁকতে না পারে। এর কিছুক্ষণ পর সেনারা রাস্তায় ডিজেল পড়ে থাকতে দেখে। এই সুযোগে কর্পি ওখান থেকে পালানোর চেষ্টা করে। সেই মুহূর্তে সেনারা তাকে দেখে ফেলে। এদিকে কর্পি একটি দেশলাইয়ের কাঠি দিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়। এটা দেখে জার্মান বাহিনী রেগে তার উপর এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। ওদিকে কর্পি কোনো রকমে পাশে থাকা একটি লেগের উপরে ঝাঁপ দেয়। তবে অনেকটা সময় হওয়ার পর কর্পি যখন উপরে উঠছিল না, তখন একটা সেনা জলে নেমে দেখতে যায় তার কি অবস্থা। তবে কর্পি জলের মধ্যেই সেই সৈনিককে গলা কেটে হত্যা করে। এসব দেখে লিডার আরো একজনকে জলের মধ্যে পাঠায়। এই লোকটির সাথেও একই ঘটনা ঘটে। এরপর আমরা দেখি কর্পি লেগের উপরে পাশে দিয়ে উপরে উঠে যাচ্ছে। সৈনিকরা এটা দেখে তার উপরে গুলি চালাতে থাকে। তবে এবারও কর্পি সেখান থেকে ঠিক বেঁচে ফিরে যায়। তবে তারা কর্পিকে না ধরতে পারলেও তার পোষা কুকুরটিকে তারা ধরে ফেলে। অন্যদিকে কর্পি পালিয়ে ভাঙা একটি এয়ারবেজে এসে পড়ে। সেখানে সে বিশ্রাম নিতে নিতে একটা পর্যায়ে ঘুমিয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর তার কুকুরের শব্দে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখে তার কুকুরটির গায়ে একটা বিশাল বোমা বাঁধা আছে। তবে বোমাটি ছাড়ার সময় সেটা কর্পির কাছাকাছি ফেটে যায়। এতে করে সেখানেই সে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই সৈনিকরা সেখানে চলে আসে এবং তাকে ধরে ফেলে। তারা কর্পিকে একটি বোর্ডের সাথে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তার মৃত্যু হওয়া পর্যন্ত তারা সেখানে দাঁড়িয়ে মজা করছিল। তারা যখন দেখে সে মারা গেছে, তখন তারা কর্পির সব সোনাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। তবে এদিকে ফাঁসি দেবার পরেও কর্পি এখনো মরেনি। সে এতক্ষণ মারা যাওয়ার নাটক করছিল। সে কোনোভাবেই তার গলা ছাড়াতে পারছিল না, কারণ হাত ও পা দড়ি দিয়ে বাঁধা ছিল। তাই সে বিলবোর্ডের নিচের দিকে থাকা একটি রডের ভিতরে তার পা ঢুকিয়ে দেয়। এতে করে তার গলার ফাঁস একটু ঢিলে হয়ে যায়। পরের দিন দেখা যায় জার্মান বাহিনীর একটি বিমান ওখানে ল্যান্ড করছে। বিমানটি বিলবোর্ডের খুব কাছ দিয়ে উড়ে যাওয়ার কারণে ঝাঁকুনিতে বোর্ডটির নাট খুলে সে নিচে পড়ে যায়। ওদিকে বিমানের পাইলটরা তেল খোঁজার জন্য এখানে আসে এবং তারা দেখে কর্পি এখনো বেঁচে আছে, সে মারা যায়নি। তাই সে একটা বন্দুক নিয়ে তাদেরকে মারতে চায়। ঠিক তখনই কর্পি উঠে তাদেরকে খুব অনায়াসেই মেরে ফেলে। এরপর হঠাৎ তার চোখ পড়ে বিমানের দিকে। এতে তার মাথায় একটা প্ল্যান চলে আসে। অন্যদিকে দেখা যায় জার্মান বাহিনী তার পুরো ফোর্স নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে কিছু দূর যাওয়ার পর তারা দেখে রাস্তার উপরে একটা বিমান ক্র্যাশ হয়ে পড়ে আছে। রাস্তা ব্লক থাকার কারণে তারা নেমে বিমানের কাছে চলে যায়। ওখানে গিয়ে তারা ভয়ে আত্মহারা হয়ে যায়, কারণ কর্পিকে যে দড়ি দিয়ে হত্যা করা হয়েছিল, সেই একই দড়ি দিয়ে বিমানের ক্যাপ্টেনকেও হত্যা করা হয়েছে। এই অবস্থা দেখে লিডার বলে, দ্রুত এখান থেকে চলো। কিছু দূর যাওয়ার পর দেখা যায় কর্পি সেই মেয়েদের গাড়িতে উঠে পড়েছে। সেখানে জার্মান সেনাদের মেরে কর্পি সকল মেয়েদের হাতে অস্ত্র তুলে দেয়। পরে ওই গাড়ির ড্রাইভারকে মেরে তার নিয়ন্ত্রণে একটি মেয়ে নিয়ে নেয়। এখন অস্ত্র পেয়ে মেয়েরাও বুঝিয়ে দেয় তারা কারোর থেকে কম নয়। মেয়েরা গুলি করে পাশের গাড়ির সকল সেনাদের মেরে ফেলে। এদিকে দেখা যায় সেনা কমান্ডো একটা বিমানের কাছে পৌঁছে গেছে। সেখানে একটা পাইলট আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। সেনা কমান্ডো সেখানে ট্যাঙ্ক চালককে হত্যা করে ফেলে, যাতে স্বর্ণের ভাগ আর কাউকে না দেওয়া লাগে। এরপর যখন সেনা কমান্ডো প্লেন নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই তার ব্যান্ড বাজানোর জন্য কর্পি সেখানে চলে আসে। তবে প্লেনটি যখন তার মাথার উপর দিয়ে যাচ্ছিল, তখন কর্পি তার হাতে থাকা কুড়াল দিয়ে প্লেনের আঘাত করে ঝুলতে থাকে। এরপর কর্পি বিমানের একটা জায়গায় ফাঁকা করে বিমানের মধ্যে ঢুকে পড়ে। ভিতরে ঢোকার পর কর্পি ও সেনা কমান্ডার মধ্যে ভীষণ ফাইট হয়। একটা সময় কর্পি বুদ্ধি করে সেনা কমান্ডার হাতে বোমা বেঁধে নিচে ফেলে দেয়। বোমাটি মাটিতে পড়তেই সেটা ব্লাস্ট হয়ে সেনা কমান্ডো মারা যায়। এদিকে পাইলট কর্পির গুলিতে আগে থেকেই আহত ছিল। একটা পর্যায়ে কর্পি বুঝতে পারে প্লেন নিচের দিকে যাচ্ছে। সে সামনে গিয়ে দেখে পাইলট মারা গেছে। কর্পি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু প্লেনটা একটা জলাশয়ের মধ্যে ক্র্যাশ করে। সবাই হয়তো ভাবছেন কর্পি মারা গেছে, কিন্তু মোটেই না। সে কিছুক্ষণ পর কাদার মধ্যে থেকে উঠে আসে। এরপর সে তার কুকুর ও মোটর বাইক নিয়ে ফিনল্যান্ডের একটা শহরে চলে যায়। ওখানে এসে একটি দোকানে স্বর্ণগুলো ঢেলে দিয়ে বলে, বিল প্লিজ, আর নোটগুলো যেন বড় হয়, কারণ বহন করতে সুবিধা হবে। আর এরই মধ্যে দিয়ে আজকের এই দুর্দর্শকর গল্পটি শেষ হয়। তো যাই হোক, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।